আমাদের জাতির উপর ডক্টর আলী রিয়াজ এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছেন তারা মিলেমিশে 1.5 বছর ধরে নানা ধরনের টর্চার করার পর যেরকম একটা গণভোট চাপিয়ে দিয়ে গেছেন, সেই গণভোট বাস্তবায়নের যে উদ্ভট একটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছেন, সে আবিষ্কার মানা সেন্সিবল দলের পক্ষে আসলে সম্ভব না। তো ওনাদের এটা করতেই হতো, আগে হোক পরে হোক করতেই হতো। তো ওই প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছে, আমি খুব হ্যাপি। আমি মনে করি এটা ওই সময়ই প্রয়োজন ছিল। কিন্তু আমার বক্তব্য অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হলো যে বৃহত্তম রাজনৈতিক দল, মানে সংসদের বৃহত্তম দলটা, সেই দলটা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিলেন না কেন? তাহলে আমি কিভাবে এটা শপথটা নেব? খুবই ভ্যালিড একটা কোশ্চেন। কিন্তু এই কোশ্চেন দেওয়ার পর তারা শপথ নিলেন না, তার মানে ওনারা শপথ না নেওয়ার পেছনে কিন্তু ওনাদের কোনো মান অভিমান বিষয়ক ব্যাপার নয়, ব্যাপারটা হলো আইনগত বিষয়। যখন সংসদের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এমনকি সংবিধান সংশোধন করার ক্ষমতাও রাখে, তারা যখন সম্মিলিতভাবে বলছে যে এটা আইনের বাইরে, তারপর যিনি এই শপথ পড়াবেন বলছেন, তিনি কেন অন্য দলগুলিকে, খুচরা কয়েকজন লোককে এই সংবিধান শপথ সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ালেন? উনি তো পড়াতেই পারেন না। আর কেউ শপথ নিল কি নিল না সেটা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা হলো উনি তো পড়াতেই পারেন না, কারণ উনি তো এটা, ওরা তো একদম সাইন্টিফিক্যালি বললো যে আমি তো এটা নেবো না। আর এটা যে নিতে হবে এইভাবে, এটা কোথায় লেখা আছে? সংবিধান তো আমরা নেব না। এবং যখন উনি বললেন নেব না, তখন যিনি সংবিধান এই শপথটা পড়ালেন, উনিও তো আইনের লোক, উনারও তো বোঝা উচিত যে আসলে ঘটনাটা কি না পড়ানোর মতো, এটা কি আইনগত ভাবে বৈধ কিনা আমি একটু দেখি। উনি তো আইন টাইন বুঝেন, একসময় সচিব ছিলেন, যেহেতু আমাদের মতো মূর্খ তো না। তো উনি জ্ঞানী মানুষ, উনি একটু পরে ওনার আলাপ করতেন যে ভাই আপনার আইনটা কি, আসুন দেখে দেখি। না, কিন্তু কোথাও নেই আপনি বলছেন যারা মাসুদ কামাল, কিন্তু এতদিন ধরে বিএনপিও সেই গেল, মানে সংস্কার কমিশনের বিশাল আয়োজন, 1.5 বছরের মতো সময় আপনি বললেন, 1 বছর অন্তত এগুলো ঘটনা ঘটলো। তো সেখানে তো একটা ম্যান্ডেট তৈরি হলো নাকি, যে এরকম একটা কিছু হবে, তৈরি হবে। জুলাই তারপর সনদের ম্যান্ডেট তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। উচিত ছিল জুলাই সনদটা করে পরবর্তী জাতীয় সংসদের কাছে এটা হস্তান্তর করা, সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। কিন্তু এই আলী রিয়াজ গঙ্গা করলো কি, সংসদ তৈরি হওয়ার আগেই তারা এটাকে চাপাই দেওয়ার চেষ্টা করলো যে না আমরা করে দিয়েছি, এই সংসদ বাধ্য এটাকে মানতে। কেন মানবে? যারা সারা জাতি, এবং যদি তারা মানতো, আমরা নাগরিক হিসেবে অপমানিত বোধ করতাম। কেন? আমরা তাকে এই জন্য ম্যান্ডেট দেই নাই। আলী রিয়াজ চাপাই দিচ্ছে, আলী রিয়াজ অর্ডার আপনি কি করে মানবেন? সে কে রে ভাই? সে কে? সে তো আমেরিকান নাগরিক, আমেরিকা থেকে আসছে, আবার নিশ্চয় এতক্ষণে উড়াল দিছে কিনা জানি না, বলতে পারবো না। তার নামে তো মামলা হওয়া উচিত, তাহলে তার নামে না, এই প্রত্যেকটা ইয়ের নামে মামলা, যারা এটাকে চাপাই দিছে ইনক্লুডিং ডক্টর ইউনূস, মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত এই লোকগুলির নামে। কেন তারা এটা করবে? তারা একটা প্রস্তাব দিতে পারে, সংস্কার কমিশন, এরা কি জনপ্রতিনিধি? কেউ জনপ্রতিনিধি? তারা তো দেশের কিন্তু তাহলে নাগরিক না। এখন যে লেজে গোবরে, মানে এটা আগেও ওই গন্ডগোল গরমিল এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম, এখন আবার যে নতুন একটা লেজে গোবরে অবস্থা তৈরি হলো যে বিরোধী দল বা জোট তারা শপথ নিল সংবিধান সংস্কার পরিষদের, কিন্তু সরকারি দল নিল না। এখন এটা কি হলো, মানে কিছুই হলো না, কিছুই কিছুই হলো হলো না। না। মাঝখান থেকে যেটা হলো, ওদেরকে আপনার মাঠে সক্রিয় করে দিলেন। ওরা মাঠে না হলে আপনি বলতে পারেন যে এটা তাহলে বিএনপি আগে বললো না কেন? বিএনপি আগে কেন বললো যে তোমরা হা ভোটে ভোট দাও? এটা দিলই কেউ না। আসলে যে জিনিসটা হয়েছিল, বিএনপি বেসিক্যালি একটা ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে, ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছিল ভাই। কি ব্ল্যাকমেল? এবং তখন কি ভয় দেখানো ব্ল্যাকমেল? হয়েছে যে যদি যদি তারা বলতো যে আপনারা না ভোট দেন অথবা এই গণভোট মানি না, তখন সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মব। ভাই ডক্টর ইউনূস তো দেশটা পরিচালনা করছে মব দিয়ে, একদম মবের মাধ্যমে, এবং সেই মবটা সে পরিচালনা করছে বিএনপির মতো এই এত বড় এনসিপি। দলের বিরুদ্ধে মব হয়ে যেত? হয়ে যেত, হয়ে যেত, আমি বলি আপনাকে। বিএনপি এটা এটা যদি বলতো আমি মানি না অথবা এটা আমি করবো না, সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপি বলতো তারা সংস্কার চায় না, এটা বলে তারা আন্দোলন শুরু করতো, হাও কাও শুরু করতো।
এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক মব, এবং সে তো মবের মাধ্যমে এই কাজটা করছে। এটা সিম্পল। তখন কি আপনারা বুঝেন নাই? আমি বুঝিনি, আমরা বুঝি নাই, আমরাও বুঝছি যে বিএনপিটা বিএনপিটা কেন চায়? বিএনপি কি তার নিজস্ব যে সংস্কার প্রস্তাবগুলি আছে 31 দফা, এইগুলি কি সে একদিনের জন্য, 1 মিনিটের জন্য কখনো স্থগিত করছিল? করে নাই তো। তাহলে ওখানে একটা জুলাই সংস্কার হচ্ছে, আবার এখানে তারা করতেছে সংস্কার। তাহলে ভাই, জাতির জন্য সংস্কার কয়বার করবেন? আপনি এক মুরগি কয়বার জমা করবেন বলেন? এটা তো হয় না রে মানে ভাই। ভোটের জন্য মেনে নেওয়া, ভোট হয়ে গেলে আবার আসলে মানে তাদের ভোটের যে জন্য অবস্থান। ভোটের জন্য মেনে নেওয়ার ভান করা। ভান মেনে করা, নেয় আচ্ছা। না, তার একদিনের জন্য মেনে নেওয়ার ভান করছে। আচ্ছা, আচ্ছা, মেনে নেওয়ার ভান করা হলো। এখন একটু ছোট্ট করে এটা একটু শুনে দিন যদি মোস্তফা ফিরোজ, তাহলে আসলে এই জুলাই সনদ সেটিরও কি একটা ভান টান আছে নাকি, ব্যাপার স্যাপার আছে নাকি, মানে এটিরও ভবিষ্যৎ কি? ধরেন বিএনপির ইশতেহারের সাথে যেই মানে অমিলের ব্যাপারটা আছে, উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষে বলা হচ্ছে পিআর এর মাধ্যমে, বিএনপি বলছে আসন সংখ্যার ভিত্তিতে, এই যে পার্থক্যগুলো আছে এগুলো তো খুব মানে খুবই যেটা বলে একদম জরুরি বিষয়। তো সেখানেও এরকম গরমিলের বিষয়, এগুলো কি আসলে অকার্যকর কোনো বিষয়ে পরিণত হলো জুলাই সনদ বিষয়টা? শোনেন, জুলাই সনদ আমার ধারণা এটার আসলে মৃত্যু ঘটে গেছে। এইটা এটা আর আসবে না। কারণ হুম। আপনি দেখেন, হ্যাঁ এটা ঠিক, বিএনপি একটু কৌশলের আশ্রয় নিছে, কিন্তু কারণ বিএনপি অনেক ক্ষেত্রেই কিন্তু আপোস করছে। ইউনূস সরকারের অনেক বিষয়গুলো তারা মেনে নিছে, হজম করছে, কিন্তু ভেতর থেকে তারা মানে নাই। ওই জুলাই সনদের ব্যাপারটাও তাই। এই জন্য দেখবেন প্রতিটা পদে পদে তাদের শুধু নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট দিছে। কারণ তারা পাশাপাশি আরেকটা কথা বলছে যে আমরা আমাদের মানে 31 দফা বাস্তবায়ন করব। হুম। এখন দেখেন, এই নির্বাচনে আমি বারবার বলছি, অনেকবারই বলছি, যে কার কি সংস্কার করতে চায় এটা রাজনৈতিক দলগুলোর তাদের নিজস্ব এজেন্ডা। তারা মানুষের কাছে যাবে, ওইটার উপরে তারা বলবে যে আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করব, আমাদেরকে ভোট দাও। তারপরে ভোট হবে। মূল বিষয় একটা বিষয় একমত ছিল, উচিত ছিল ওই একটা বিষয় একমত থাকা। সেটা কি? সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। ওইটা বাদ দিয়ে দেখা গেল যে ওইটা কোনো ব্যাপার না। ওইটার জন্য 15 বছর ধরে আন্দোলন হলো, হুম। ওইটার জন্য পিছনে চলে গেল। চলে সামনে আসলো সেকেন্ড রিপাবলিক, অমুক তমুক বংচং, কত রকম পিআর টিআর করবে, এই সমস্ত বিষয়গুলো। আসল যে নির্বাচন ব্যবস্থাটাই নাই। আগে তো আগে নির্বাচনটা ঠিক করতে হবে, সেই নির্বাচনটা নিয়ে কোনো কথা নেই। তো সেই ব্যবস্থাটাই হলো আসল। এবং এটার ব্যাপারে যেহেতু 31 দফার মধ্যে বিএনপির এই অঙ্গীকারগুলো আছে, সুতরাং তারা ওই অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে যাবে। ওই জুলাই সনদ অনুযায়ী বিএনপি চলবে না, কারণ বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে, সুতরাং তারা তো বড় একটা জি। ম্যান্ডেট পাইছে। সুতরাং এইটার জন্য তারা ওই জামাত এনসিপি কে হুম। কাছে জবাবদিহি করতে বাধ্য না। বিএনপি কিন্তু বাধ্য কিন্তু জনগণের কাছে তাহলে কি জবাবদিহি করতে। ধরেন জামাত এনসিপি তারা তো আবার রাস্তায় আন্দোলনের কথা বলছে, রাজপথে থাকবার কথা বলছে, বিএনপির জন্য কি মানে রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে? এটার বিরোধী দল তো এটাই, তারা সংসদের ভেতরে বাইরে আন্দোলন করে, আন্দোলন করবে, অসুবিধা কি আছে? কিন্তু আচ্ছা। মব আর হবে না। আমার যেটা বিশ্বাস, মব করতে পারবে না। যেমন আমরা যমুনার ইলেকশনের 5 দিন আগে আমরা যমুনাকে ঘিরে একটা মব দেখলাম, তাই তো? সেই মবে কারা পার্টিসিপেট করছে, কারা বলছে যে ইন্টারিম, তুমি যেও না, নির্বাচন হবে না, এই স্লোগানগুলো তো আমরা দেখছি। যদিও বিষয়টা ছিল হাদি হত্যার বিচার। হুম। তো এখন আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি হলে আইন শৃঙ্খলা সেটা মানবে, কিন্তু সংসদের ভেতরে এই যে জুলাই সনদ নিয়ে তারা যে অবস্থানটা নেবে, সেই অবস্থানের বিপরীতে বিএনপি এখন কি স্ট্র্যাটেজি নেবে, বিএনপির বিষয়। তবে জি। আমার ধারণা বিএনপি, যেটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছি, যে আমরা সংস্কারের ব্যাপারে আমরা যে জনগণের কাছে ওয়াদা করেছি, সেটা আমরা একেবারে প্রতিটা ধাপ আমরা সেটা বাস্তবায়ন করব। আমার ধারণা যে এটা নিয়ে অনেক জল ঘোলা হবে, কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সরবে না। যদি সরতই তাহলে কিন্তু তারা ওই দ্বিতীয় দফা শপথ নিয়েও কিন্তু সংসদে উল্টে যেতে পারতো, কিন্তু তারা যায়নি। অন্যরা তারা তো বলছে কে শপথ নেবে কি নেবে না। আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল যে এখন হুম। এই যে আপনারা দ্বিতীয় শপথ নিলেন না,
জামাত এনসিপি তো বলছে যে তারা শপথ নেবে না। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কে শপথ নেবে কি নেবে না এটা তাদের ব্যাপার। আমরা শপথ দিচ্ছি, আমরা সংসদে যাব এবং আমরা সরকার গঠন করব। তো এখন এই ধাক্কাধাক্কিটা চলবে এবং আমার মনে হয় না যে সংসদের সামনে এতগুলো সামনে বড় বড় ইস্যু আসবে, জুলাই সনদ নিয়ে বসে থাকবে, এটা আমার ধারণা যে এটা আর 2-3 মাসের মধ্যে এটা কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।